হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অ্যাথেনি নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট নিয়ে। আমরা যারা অ্যাথেনি নেটওয়ার্ক মাইনিং অ্যাপে কাজ করতেছি, এখানে কিন্তু আমরা জ্যাম টোকেনটা মাইনিং করতেছি। তো এর সাথে জ্যামটা কনভার্ট হয়ে আমাদের কিন্তু এটিএস এবং লায়ন টোকেনটা দেওয়া হচ্ছে। তো এই লায়ন টোকেনটা কিন্তু অলরেডি লিস্টিং এর একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো আসলে কবে এই টোকেনটা লিস্টিং হবে এবং কবে আপনারা ক্লেম করতে পারবেন এবং কিভাবে ক্লেম করবেন এবং ক্লেম করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে এবং অ্যাথেনি মাইনিং এর সর্বশেষ যে আপডেটগুলো আছে টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি কভার করব। অবশ্যই কিন্তু বারবার বলতেছি, ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তবে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকবেন। তাহলে কিন্তু পরবর্তী প্রত্যেকটা প্রজেক্টের আপডেট আপনারা ভিডিও আকারে খুবই সহজভাবে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু ইজিলি সমস্ত আপডেটগুলো সম্পর্কে জানতে পারবেন। তো দেখেন, আমি কিন্তু ডিরেক্টলি তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চলে আসি। তো এই জায়গায় মূলত তারা একটা লিস্টিং শিডিউল দিয়ে দিছে। তো এখানে যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন লায়ন উইল অফিসিয়ালি বি লিস্টেড অন May 31, 2024 at 9 PM UTC, মানে 31 তারিখে, মে মাসের 31 তারিখে 9টা AM ইউটিসি টাইমে কিন্তু তারা অফিসিয়ালি ভাবে লায়ন টোকেনটা লিস্টিং করবে। তো এই জায়গায় আপনারা এই সময়ের সাথে আমাদের বাংলাদেশ টাইমের যদি একটু তুলনামূলক পার্থক্য বের করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে যেহেতু মে মাসের 31 তারিখ 9টা AM এর কথা বলা হয়েছে, সো ইউটিসি টাইমের সাথে আমাদের বাংলাদেশ টাইম কিন্তু 6 ঘন্টার একটা ডিফারেন্স আছে। সো সেখান থেকে আমাদের বাংলাদেশ টাইম কিন্তু দুপুর 3টার দিকে হচ্ছে, মানে মে মাসের 31 তারিখে দুপুর 3টায় কিন্তু লায়ন টোকেনটা লিস্টিং হবে। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু এই টোকেনটা লিস্টিং হয়ে যাচ্ছে, সো এখানে আমরা সেল করতে গেলে এট ফার্স্ট কিন্তু আমাদের ওয়ালেটে টোকেনটা নিতে হবে, তারপরেই কিন্তু আমরা সেলটা করতে পারবো, তার আগে কিন্তু সেল করতে পারবো না। তো এখন বিষয় হচ্ছে আমাদের ওয়ালেটে কিভাবে টোকেনটা আসবে। আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা লায়ন টোকেনটা উইথড্র করবেন। তো সেই ভিডিওটা দেখে আশা করতেছি যারা যারা আমাকে ফলো করেন সবাই কিন্তু টোকেনটা উইথড্র করে ফেলছেন, বাট সেটা কিন্তু এখন পর্যন্ত আপনাদের মেটামাক্স ওয়ালেটে রিসিভ হয় নাই। তবে সেটা রিসিভ করার জন্য আপনাদের কিন্তু টোকেনটা ক্লেম করতে হবে। ক্লেম না করলে কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন না। তো বিষয় হচ্ছে, ক্লেমটা আপনারা কখন করবেন সেটা নিয়েও কিন্তু অলরেডি একটা কথা বলা হয়েছে বা আপডেট দেওয়া হয়েছে। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু তারা ডিস্ট্রিবিউশনের যে ডেটটা সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে। তো এখানে লক্ষ্য করেন, জুনের 2 তারিখে কিন্তু তারা টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে, মানে জুনের 2 তারিখে কিন্তু আমরা টোকেনটা ক্লেম করে নিতে পারবো। তবে তারা কিন্তু 31 তারিখে লিস্টেড করবে, ঠিক আছে, বাট তখন কিন্তু আমরা ক্লেমটা করতেও পারবো না এবং কি সেলও করতে পারবো না। আমরা কিন্তু ডিরেক্টলি 2 তারিখে টোকেনটা রিসিভ করতে পারবো এবং রিসিভ করার সাথে সাথে আমরা কিন্তু সেল করতে পারবো। তবে এখানে আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন, ক্লেমের টাইমটা কিন্তু তারা অলরেডি বলে দিছে, দ্য ক্লেম টাইম উইল বি অ্যানাউন্সড 24 আওয়ার ইন অ্যাডভান্স ফর ইউজার টু প্ল্যান অ্যাকর্ডিংলি, মানে তারা যখন ক্লেমটা অ্যাভেলেবেল করে দিবে তার 24 ঘন্টা আগে অবশ্যই কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে। আর অ্যানাউন্সমেন্ট দেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব যে কিভাবে আপনারা টোকেনটা ক্লেম করবেন। সো অবশ্যই এর জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংকটা কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে, আপনারা যে টোকেনটা ক্লেম করবেন, ক্লেম করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে। তো এইখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে, প্লিজ নোট হোয়েন ক্লেমিং লায়ন ইউ নিড টু হ্যাভ ইটিএস অন দ্য ERC20 নেটওয়ার্ক টু পে ফর গ্যাস, মানে অবশ্যই কিন্তু এখানে আপনাদের গ্যাস ফি লাগবে। আর এই জায়গায় কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে, কেননা এখানে যে গ্যাস ফিটা লাগবে সেটা হচ্ছে ERC20 নেটওয়ার্কের ইথেরিয়াম। আর আপনারা তো জানেন যে ERC20 নেটওয়ার্কের ইথেরিয়ামটার দাম কিন্তু বেশি এবং এখানে যে ট্রানজ্যাকশন ফিটা সেটাও কিন্তু অনেক বেশি, যার কারণে অনেকেই কিন্তু ইথেরিয়ামটা জোগাড় করতে পারবে না। তো এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই ঠেকে যাব, মানে অনেক সাধারণ ইউজার আছে যারা কিন্তু ঠেকে যাবে, কেননা তারা কিন্তু ইথেরিয়াম গ্যাস ফিটা জোগাড়ও করতে পারবে না এবং টোকেনটাও কিন্তু এখান থেকে ক্লেমটা করতে পারবে না। তো সমস্যা নাই, পরবর্তীতে এটা আপনারা কিভাবে সলভ করবেন এবং কিভাবে আপনারা ক্লেমটা করবেন পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব। যদি টোকেনের প্রাইসটা ভালো হয় তাহলে অবশ্যই আপনারা ক্লেমটা করবেন, মানে আপনাদের প্রফিটটা এট ফার্স্ট আপনারা চেক আউট করে নেবেন যে সেল করে আপনাদের কি পরিমাণ প্রফিট হচ্ছে এবং ফিটা কি পরিমাণ লাগতেছে। যদি ফিটা সামান্য পরিমাণে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা গ্যাস ফিটা জোগাড় করে তারপরে ক্লেমটা করে নেবেন। এখন এই ভিডিওটা পাবলিক করার পরে অনেকেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, কেননা
তারা যখন অ্যানাউন্সমেন্টটা করছিল যে আপনারা টোকেনটা এয়ারড্রপের মাধ্যমে উইথড্র করে নেন, তখন কিন্তু আমি ভিডিওটা মেক করে আপনাদের দিয়ে দিছিলাম। তো সেই ভিডিওটা দেখে অনেকেই কিন্তু উইথড্র করে নাই এবং অনেকেই হয়তোবা সেই ভিডিওটা ফলো করে নাই, যার কারণে তারা কিন্তু উইথড্রটা করতে পারে নাই। তো এখন বিষয় হচ্ছে যারা যারা উইথড্র করতে পারেন নাই, আপনাদের আবার এখানে চান্স দেওয়া হবে কিনা। তাছাড়াও এখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে অনেকেই কিন্তু ট্রাই করার জন্য তাদের যে অ্যামাউন্টটা আছে তার থেকে 50% বা 25% উইথড্র করছে, বাকি যে অ্যামাউন্টটা সেটা কিন্তু তাদের এথিনি মাইনিং অ্যাপের ভিতরে আছে। তো অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে যে ভাই আমাদের যে বাকি অ্যামাউন্টটা আমাদের এথিনি মাইনিং অ্যাপের ভিতরে আছে, তো পরবর্তীতে এটা আমরা উইথড্র করার কোনো চান্স পাবো কিনা। অবশ্যই কিন্তু আপনারা চান্স পাবেন। তো এই বিষয়টা নিয়েও তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করছে। তো এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে সরাসরি তাদের যে প্রুফটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আপনারা যদি একটু ভালোভাবে পড়ে দেখেন তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। প্রথম যে তাদের উইথড্রয়াল রাউন্ডটা ছিল সেটা হচ্ছে মে মাসের 23 তারিখ পর্যন্ত। তো এখানে লক্ষ্য করেন 23 তারিখ পর্যন্ত কিন্তু তাদের এই ডেটটা ছিল। তো 23 তারিখ যেহেতু আজকে, সো অবশ্যই তাদের কিন্তু এই ডেটটা অলরেডি ওভার হয়ে গেছে। মানে প্রথম রাউন্ডে যারা যারা উইথড্র করতে পারছিলেন তারা কিন্তু অলরেডি ক্লেমটা করতে পারবেন, বাট যারা প্রথম রাউন্ডে উইথড্র করতে পারেন নাই বা 50% 25% উইথড্র করছেন, বাকি অ্যামাউন্টটা আপনাদের আছেই, তো আপনাদের অবশ্যই কিন্তু এখানে চান্স দেওয়া হবে। তো সেই চান্সটা আপনারা কখন পাবেন এখানে একটু লক্ষ্য করেন। এখানে কিন্তু বলা হয়েছে এ নিউ রেজিস্ট্রেশন রাউন্ড উইল বি ওপেন ইন জুন 2024, মানে জুন মাসে কিন্তু তারা আবার একটা নতুন রাউন্ড নিয়ে আসবে, তখন কিন্তু আপনারা এখানে একটা চান্স পাবেন। তবে এই জায়গায় আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যখন তারা উইথড্রয়ালের রাউন্ডটা এটা ওপেন করে দিবে তখন কিন্তু তারা অবশ্যই 24 ঘন্টা আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিবে। আর এই অ্যানাউন্সমেন্টটা করার সাথে সাথে অবশ্যই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো টেলিগ্রামের মাধ্যমে, এবং উইথড্রয়াল যে প্রসেসটা সেটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো। তো সেটা দেখে কিন্তু অবশ্যই আপনারা খুবই সহজভাবে এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন। তবে এই জায়গায় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যারা প্রথম রাউন্ডে উইথড্রটা করছে তাদের কিন্তু অবশ্যই ক্লেম করার জন্য মাস্ট বি এখানে ইথেরিয়াম ফি লাগবে, মানে গ্যাস ফিটা লাগবে। এবং পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে যারা উইথড্র করবে পরবর্তীতে হয়তো বা আপনাদের ইথেরিয়াম নাও লাগতে পারে, কেননা পরবর্তীতে তারা যদি ইথেরিয়াম চেইন ছাড়াও অন্য কোনো ব্লক চেইনে লঞ্চ করে তাহলে কিন্তু আপনারা সেটার মাধ্যমে এখানে উইথড্রটা করতে পারবেন। যেমন তারা যদি বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে লঞ্চ করে তাহলে কিন্তু আপনারা সামান্য পরিমাণে বিএনবি ফি এর মাধ্যমে এখান থেকে টোকেনটা ক্লেম করতে পারবেন। বাট বর্তমানে তারা যেহেতু শুধুমাত্র ERC20 নেটওয়ার্কের মাধ্যমে লঞ্চ করতেছে, সো অবশ্যই কিন্তু ক্লেম করার জন্য আপনাদের ইথেরিয়াম গ্যাস ফিটা এখানে প্রয়োজন হবে। তো সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাকে কিন্তু আপনারা একদিক দিয়ে গুড নিউজ ধরতে পারেন এবং অন্য দিক দিয়ে কিন্তু আপনারা ব্যাড নিউজ ধরতে পারেন। তো আসলে এই বিষয়টা বলার কারণ কি, আপনারা যদি এখানে লক্ষ্য করেন তারা কিন্তু ইন্টারনাল যে ট্রানজেকশন ফিটা আছে এটা আরো 10% কিন্তু ইনক্রিজ করে দিছে। মানে আগে আপনারা যে পরিমাণ ফি দিয়ে ট্রানজেকশনটা করতেন বর্তমানে কিন্তু সেই তুলনায় আপনাদের আরো 10% বেশি এখানে ট্রানজেকশন ফি দিতে হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন যারা যারা তাদের ডায়মন্ড ইউজার আছে, মানে ডায়মন্ড প্রিমিয়াম প্যাকেজটা যারা যারা কিনছে তাদের কিন্তু এখানে 18% ট্রানজেকশন ফি দিতে হবে, এবং যারা গোল্ডেন ইউজার আছে তাদের হচ্ছে 19% ট্রানজেকশন ফি দিতে হবে, এবং যারা সিলভার ইউজার আছে তাদের এখানে 20% দিতে হবে, এবং যারা ব্রোঞ্জ প্যাকেজ কিনছে তাদেরকে কিন্তু 21% এখানে ট্রানজেকশন ফি দিতে হবে, এবং সম্পূর্ণ ফ্রিতে যারা KYC ভেরিফাইড করছে তাদেরকে কিন্তু এখানে 22% ট্রানজেকশন ফি দিতে হবে। মানে আপনারা যদি 100টা টোকেন এখান থেকে উইথড্র করেন তাহলে কিন্তু আপনাদের 22টা টোকেন এখানে ফি হিসেবে কেটে নেওয়া হবে। তো এই বিষয়টা একদিক দিয়ে ব্যাড নিউজ কেন, আসলে অনেকের কাছে কিন্তু টোকেনের পরিমাণটা খুব কম আছে। যেমন আপনাদের যদি 100টা ATS থাকে সেখান থেকে ট্রানজেকশন করতে গেলে আপনাদের কিন্তু 22টা ATS ফি হিসেবে কেটে নেওয়া হবে, এটা একটা ব্যাড নিউজ। আবার আরেক দিক দিয়ে আপনারা যদি লক্ষ্য করেন তারা যে এখানে ফিটা নিচ্ছে এই ফিটা কিন্তু টোটালি তারা বার্নিং করে দিবে, এবং যত বেশি বার্নিং হবে তত বেশি কিন্তু তাদের সাপ্লাইটা কমে যাবে, এবং তাদের সাপ্লাইটা যত কমবে ততই কিন্তু প্রাইসটা আপের দিকে যাবে। তো এই দিক দিয়ে কিন্তু আমাদের এটা গুড নিউজ, কেননা আমাদের টোকেন সংখ্যা যদিও কম হয় এখানে কিন্তু আমরা টোকেনের প্রাইসটা বেশি পাবো, এবং এতেই কিন্তু আমরা এখান থেকে প্রফিটটা বুক করতে পারবো। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।